নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্লোবটেক। আজ আমরা চলেছি টাটানগরের উদ্দেশ্যে। স্টেশনে আইআরসিটিসি কাউন্টার থেকে চা নিলাম, 2 টাকা করে নিল। আমরা আজকে 20897 হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস করে টাটানগর যাচ্ছি। আমরা এখন বন্দে ভারত ট্রেনে বসে আছি, জামশেদপুর যাব। হাওড়া থেকে টাটানগর যাওয়ার জন্য যে ট্রেনগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো একটা স্ক্রিনশট আমি দিয়ে দিলাম। স্ক্রিনটাকে পজ করে আপনারা দেখে নেবেন। আমাদের ট্রেন ছিল দুপুর 2:35-এ। 3 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছাড়লো। স্ন্যাক্সে এখানে দিয়েছে একটা প্রোটিন পপস, এখানে আছে ক্যারামেল পপকর্ন, একটা জুস, আর কি আছে একটা সামোসা টাইপের। এটা কি আছে? টি মিক্স ট্রি এই হচ্ছে, আর এখানে একটা টমেটো সস। দুপুর 3:25-এ আমাদের ট্রেন খড়গপুর জংশনে এসে দাঁড়ালো। আমরা স্টেশন থেকে বেরিয়েই একটা অটো নিয়ে আমাদের আগে থেকে বুক করা ছিল একটা হোটেল অশোকা, সেখানে আমরা চেক ইন করলাম। এটা হলো আমাদের হোটেল রুম। এই হোটেলে লিফটের সুব্যবস্থা আছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, একটা ডাবল বেড, এসি আছে, একটা টিভি। এই হলো টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং যা যা ফেসিলিটি থাকার কথা সবই আছে। এখন বাজে সকাল 10:27। আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। আমরা সবাই আছি। আজকে আমরা টাটানগর ও তার আশেপাশে বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখব। রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে ধোসা খেয়ে নিচ্ছি আমরা। টাটানগরের রাস্তাঘাট সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। এখানকার রাস্তাঘাট অত্যন্ত পরিষ্কার এবং এখানে খুব ভালো মেনটেনেন্স করা হয়। আমরা এখন আছি সুবর্ণরেখা নদীর উপর একটি ব্রিজে। আজকে আমাদের প্রথম গন্তব্য চান্ডিল লেক। এই চান্ডিল লেক টাটানগর স্টেশন থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত। এখন আমরা আছি কাঞ্জিবেরি রোডে, আর কিছুক্ষণ পরে NH-18-এ উঠবো। বেশ কিছুক্ষণ চলার পর অবশেষে আমরা NH-18-এ উঠলাম, আর এই সামনেই দলমা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। এটা হলো চান্ডিল লেক যাওয়ার রাস্তা। এই চান্ডিল লেক ছোটনাগপুর মালভূমির একটা অংশ। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। গাড়ি পার্কিং বাবদ 20 টাকা আমাদের কাছ থেকে নিল। এই চান্ডিল ড্যামের ওপর বেশ কিছু খাবারের দোকান রয়েছে। এখান থেকে আপনারা খাবারের অর্ডার করে বোটিংয়ে যেতে পারেন। ফেরার পথে এখান থেকে খেয়ে, এখানে খাবারের রেট দেওয়া আছে, আপনারা স্ক্রিনটাকে পজ করে দেখে নিতে পারেন। এই চান্ডিল ড্যামের উপর বেশ কিছু দোকান আছে। এখান থেকে আমরা দুজন দুটো চা নিয়ে নিলাম। চায়ের কোয়ালিটি কিন্তু খুব ভালো। এই ঠান্ডায় চাটা দারুণ লাগছে। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা হচ্ছে এই রেস্টুরেন্টেরই একটা এক্সটেন্ডেড পার্ট। এই জায়গাটা বসে আপনারা দুপুরের খাওয়া দাওয়াটা সারতে পারেন। এখানে সামনে দেখতে পাচ্ছেন চান্ডিল লেক। এখানে ম্যাক্সিমাম মানুষ পিকনিক করতে আসে, এখানকার লোকাল। আর সামনে পিছন দিকটা হচ্ছে শালবন। জায়গাটা কিন্তু খুব সুন্দর।
চান্ডিল লেক যাওয়ার রাস্তায় আপনারা বেশ কিছু দোকান পাবেন। এখানে প্রচুর সামগ্রিক দোকান রয়েছে, এখান থেকে আপনারা চাইলে কিছু টুকটাক কিনেও নিতে পারেন। এখানে একটা সুলভ শৌচালয়ও রয়েছে। আর এই হলো চান্ডিল লেক, খুব সুন্দর পরিবেশ। এই পিছন দিকে হচ্ছে শালবন। এটা হলো চান্ডিল লেকের বোটিং টিকিট কাউন্টার। এখানে বিভিন্ন রকম রেট চার্ট রয়েছে, পার হেড 150 টাকা করে। তো আমরা 3টে টিকিট কেটে বোটিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন এই চান্ডিল লেকের বোটিং এ 3 জনে মিলে যাচ্ছি, দারুণ লাগছে। এখন আছি চান্ডিল লেকের বোটিং এ, এই বোটিং রাইডে মজা নিচ্ছি আমরা 3 জন মিলে। আমাদের দারুণ লাগছে। বাবা কেমন লাগছে? দারুণ লাগছে। এই রাইডটা 5 মিনিটের জন্য, অসাধারণ। সামনে কিছু আইল্যান্ড রয়েছে, এখান দিয়ে ঘুরিয়ে নিয়ে আমাদেরকে আবার ব্যাক করাবে। চান্ডিল ড্যামে এলে অবশ্যই এই রাইডটা করবেন। এই রাইডটা 150 টাকা করে পার হেড। খুব সুন্দর একটা অভিজ্ঞতা হবে আপনাদের। এখানে বলে রাখি, এই চান্ডিল ড্যাম 1980 সালে সুবর্ণরেখা নদীর উপর নির্মিত হয় এবং সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্টের একটি অংশ। এই চান্ডিল লেকের দৈর্ঘ্য 1900 মিটার মতো। এই চান্ডিল লেকের চারপাশটা ছোট ছোট পাহাড়ে ঘেরা এবং এখানে ছোট ছোট কিছু আইল্যান্ডও রয়েছে। তো আপনারা এই চান্ডিল লেকে এসে বোট রাইড অবশ্যই করবেন, এক নতুন অভিজ্ঞতা হবে। এটা হলো চান্ডিল বোটিং পয়েন্ট। এখান থেকে আপনারা বোটে উঠে এই বোট রাইডের আনন্দ নিতে পারবেন। এর কিছুটা পাশেই রয়েছে আরেকটাও বোটিং পয়েন্ট, সেখানেও মোটামুটি একই রেট। তো সেই বোটিং রাইডের জায়গায় যেতে গেলে এই রাস্তা ধরে আপনাদের এগোতে হবে। এখানে বোটিং এর জায়গাগুলো টিকিট রয়েছে, টিকিট কাউন্টার। এই জায়গাটায় অনেকে পিকনিক করতে আসে, যারা এই চান্ডিল লেকের কাছাকাছি থাকে বা কিছুটা দূরে থাকে, তারা এখানে এসে পিকনিক করে। এই দেখুন, এখানে রান্না বান্না হচ্ছে, এরপরে খাওয়া দাওয়া হয়। এখানে কিন্তু ম্যাক্সিমাম লোকই পিকনিক করতে আসে। বন্ধুরা, এই লেকের পিছন দিকটাতে রয়েছে শালের জঙ্গল আর কিছু পর্ণমোচী জাতীয় গাছ। এটা হচ্ছে মাছলি বিক্রি কেন্দ্র, এখানে মাছও বিক্রি হয় এই চান্ডিল ড্যামের এখানে। এখানে বিভিন্ন স্কুলের পিকনিকও অ্যারেঞ্জ হয়। দেখুন, ছোট ছোট বাচ্চারা এসছে এখানে স্কুল থেকে পিকনিক করতে।
বন্ধুরা, আমরা চান্ডিল লেক দেখে বেরিয়ে পড়লাম আমাদের সেই দিনের পরের গন্তব্য দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির দিকে। রাস্তায় যেতে যেতেই এই দলমা পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে গেলাম। এটা হলো দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির এন্ট্রান্স গেট। যেহেতু আমাদের হাতে সময় খুব কম ছিল, তো আমরা এই দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির যে সাফারিটা রয়েছে সেটা আমরা করতে পারিনি। তো আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। তো রাস্তায় আমরা একটা জায়গার ধাবা থেকে আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। বন্ধুরা, আমরা আমাদের দুপুরের লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন ডিমনা লেকের দিকে। এই ডিমনা লেক খুবই সুপ্রসিদ্ধ একটা কৃত্রিম লেক, যেটা কিনা 1940 সালে শুরু হয় এবং 1944 সালে এর কার্যকারিতা চালু হয়। এটা হলো ডিমনা লেকের লক গেট। এখন যেহেতু শীতকাল, তো দেখতেই পাচ্ছেন এখানে একদমই জল নেই, কিন্তু বর্ষার সময় যখন এই লেকের জল পরিপূর্ণ হয়ে যায় তখন প্রয়োজন মতো জল ছাড়া হয় এবং পুরো টাটানগরে এই ডিমনা লেক থেকেই জল সরবরাহ করা হয়। পরন্ত বিকেলে দারুণ লাগছে এই পরিবেশটা। শীতের বিকেলে চারিদিকে কুয়াশা এবং পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর। বন্ধুরা, এরপর আমরা চলে এলাম স্যার দুরাবজি টাটা পার্কে। এই পার্কটা অত্যন্ত সাজানো গোছানো একটা পার্ক এবং খুব ভালো মেনটেন করা হয়। এই পার্কের ঠিক উল্টো দিকেই রয়েছে একটা স্পোর্টস কমপ্লেক্স, এর নাম কিনান স্টেডিয়াম। স্যার দুরাবজি টাটা পার্কের ভিতরে স্টিলের পাইপ দিয়ে সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করা আছে, যেটা কিনা অনেকটা ডায়মন্ড শেপের মতন দেখতে। পরদিন আমরা বেরিয়ে পড়লাম টাটানগরের আশেপাশে যে কয়েকটা দর্শনীয় স্থান আছে সেগুলো দেখার জন্য। এখন আমরা চলে এসেছি জুবলি পার্কে, এবং জুবলি পার্ক যারা এসছেন তারা তো জানেনই কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন একটা পার্ক, এবং এই পার্কের সামনেই রয়েছে জয়ন্তী সরোবর। ভীষণ সুন্দর এই জায়গাটা। তো আজকে আমরা যাব এই জুবলি পার্কের সংলগ্ন অঞ্চলেই রয়েছে চিড়িয়াখানা। এই জয়ন্তী সরোবরের প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। এই লেকের মধ্যখানে একটা ফোয়ারা করা আছে। এখন ফোয়ারাটা চালু নেই, সন্ধ্যের দিকে হয়তো চালু হয়। জুতে যাওয়ার জন্য এখান থেকে একটা টোটো নিয়ে নিলাম। টোটো ভাড়া জনপ্রতি 15 টাকা করে নিল। আপনারা যদি হেঁটে আসতে চান তাহলে প্রায় 1 কিলোমিটার মতন হেঁটে আসতে হবে। এটা হলো টাটার জুলজিক্যাল পার্কের এন্ট্রান্স গেট। পাশেই রয়েছে টিকিট কাউন্টার, সেদিকে আমরা যাচ্ছি। টাটা জুলজিক্যাল পার্কের টিকিট বুকিং কাউন্টার বড়দের জন্য 50 টাকা করে আর বাচ্চাদের জন্য 30 টাকা। আর আপনাদের সাথে যদি ক্যামেরা থাকে তাহলে আরও 100 টাকা এক্সট্রা পড়বে। এই টাটা জুলজিক্যাল পার্ক সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, কেবলমাত্র সোমবার বন্ধ থাকে। আর এখান থেকে পেয়ে যাবেন আপনারা ইলেকট্রিক গাড়ি। যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে এই গাড়ি নিয়ে আপনারা পুরো জুটা ঘুরে দেখতে পারেন। এই গাড়ি ভাড়া জনপ্রতি 50 টাকা করে পড়ে।
এই টাটা জুলজিক্যাল পার্কে মোটামুটি 50টি প্রজাতির সব মিলিয়ে প্রায় 410টি প্রাণী রয়েছে। বিয়ার্স অফ ইন্ডিয়া। এটা হচ্ছে ভাল্লুক। তুলছি দাঁড়া। কি খোঁজাখুঁজি করছে কে জানে। সাম্বার নীলগাই টাইপের সব বসে রয়েছে। সাম্বার बड़ा नहीं है। পিকক ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া। ম্যান্টিকোস ম্যান্টুজাক। এখন আমরা ঢুকছি বাটারফ্লাই কর্নারে। হচ্ছে বাটারফ্লাই এরিয়া। কারি লিফ। তিতলিয়া। এটা হলো জুয়ের ভিতরেই একটা বাটারফ্লাই গার্ডেন। এই বাটারফ্লাই গার্ডেনটা বিভিন্ন রকমের গাছগাছালি দিয়ে খুব সুন্দর করে সাজানো। একটা সুন্দর ফোয়ারা করা আছে, আবার একটা ব্রিজও রয়েছে। সবাই এখানে ছবি টবি তুলছে। এখানে বেশ কিছু প্রজাপতি, বিভিন্ন প্রজাতির দেখতে পেলাম। This is anatomy of butterfly. Hippopotamus, brown bird, border parrot, and hippopotamus. এই মুখটা জলের তলায় গুজে রয়েছে এই জলহস্তী। আফ্রিকান গ্রে প্যারট। আফ্রিকান গ্রে প্যারট। এখানে হচ্ছে ব্লু অ্যান্ড ইয়েলো গোল্ড ম্যাকাও। ওই দেখ ম্যাকাওটা দেখে যা, ভীষণ সুন্দর উপরে বসে রয়েছে। এখানে আমার বাচ্চাদের জন্য স্লিপ আছে, খেলার জায়গা, বসার জায়গা। সবচেয়ে ফেমাস জন্তু। করেছি ওটা এক প্রজাতি।
क्या बाकी बोल रहे हैं? टाइगर अफ्रीका लायन, আমরা টাটা জুলজিক্যাল পার্ক থেকে বেরিয়ে বিকেলের দিকে চলে এলাম জুবলি পার্কে। এই জুবলি পার্ক টাটানগরের খুবই সুপ্রসিদ্ধ একটা পার্ক এবং প্রায় 237 একর জমির উপর তৈরি এই পার্ক। এই পার্কটি নির্মিত হয় 1958 সালে এবং এর পার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব টাটা গোষ্ঠীর। ভীষণ সুন্দর সাজানো গোছানো এই পার্ক। এরপর সন্ধ্যের দিকে আমরা জুবলি পার্ক থেকে চলে এলাম সাকচি মার্কেটে। এই সাকচি মার্কেট অতি প্রাচীন একটি মার্কেট এবং এই টাটানগরের আগের নাম ছিল সাকচি। তো টাটানগর এলে অবশ্যই একবার সাকচি মার্কেট ঘুরে নেবেন, কারণ এখানে জিনিসপত্রের দাম খুবই সস্তা। তো এই ছিল আমাদের টাটানগর দুদিনের ভ্রমণ। আমি স্ক্রিনে কতগুলো হোটেলের নাম্বার দিয়ে দিলাম, আপনারা ফোন করে এই হোটেলের ট্যারিফ জেনে নেবেন। মোটামুটি 1400 থেকে 2000-এর মধ্যেই এই হোটেলের ট্যারিফ এবং টাটানগর স্টেশন থেকে 500 থেকে 800 মিটারের মধ্যেই এই হোটেলগুলো লোকেশন। আমরা ফেরার দিন অর্থাৎ 21/12/2025 বন্দে ভারত করেই ফিরেছিলাম হাওড়াতে। এর আগে আমরা অন্য ট্রেনের টিকিট করেছিলাম, কিন্তু গত এক সপ্তাহের স্ট্যাটাস দেখে আমরা জানতে পারি যে মোটামুটি 5 থেকে 8 ঘন্টা করে ট্রেনগুলো লেট চলছে। তো আমরা সেই কারণেই বন্দে ভারত ট্রেনটাকে চুজ করি। তো আপনারা অবশ্যই ট্রেনের টিকিট কাটার আগে একবার ভালো করে চেক করে নেবেন সেই ট্রেনের গত এক সপ্তাহের রানিং স্ট্যাটাস। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।